জানি। এগুলো যখন আমরা জানি, এগুলোর পাশাপাশি আমরা কিছু পিকুলিয়ার সিমটম যেগুলো হলে এগুলোর সাথে আর্সেনিক আমরা নির্দ্বিধায় দিতে পারি। ওই সিমটমগুলো আমরা মনে রাখবো বা ওই সিমটমগুলো আমরা এই নোটের মাধ্যমে এগুলো শেখার চেষ্টা করি। যেমন আর্সেনিকের যে সিমটমগুলো আছে ওই সিমটমগুলোর সাথে আর্সেনিকে আমরা জানি গরমে উপশম হয়, অথচ আর্সেনিকে জ্বালা পোড়া এই ভাবটা বেশি। তো আর্সেনিকের জ্বালা পোড়া থাকলেও কোনো ব্যথা বেদনা প্রদাহ থাকলেও দেখা যায় ওই ক্ষেত্রে আমরা এই আর্সেনিকের এই গরমে উপশমটা হয়। ওই ক্ষেত্রে হওয়া উচিত ছিল জ্বালা পোড়া থাকলে মানুষের ঠান্ডা দিলে ভালো লাগে, কিন্তু আর্সেনিকের ঠান্ডা দিলে ভালো লাগে না, তার গরম দিলে ভালো লাগে। এটা একটা তার পিকুলিয়ার সিমটম। তাহলে যেহেতু আমরা ওই চারটা লক্ষণ মেন চারটা সিমটম জানি, ওগুলোর সাথে এই সিমটমটা একটু আমরা মাথায় রাখার চেষ্টা করব। আবার এটার সাথে দেখা যাবে যে মাথা ব্যথা এবং গেঁটে বাত পর্যায়ক্রমে হয়। দেখা যায় তার যখন মাথা ব্যথা থাকে তখন তার পায়ের ব্যথা থাকে না, আবার যখন দেখা যায় পায়ের গেঁটে ব্যথা থাকে তখন মাথা ব্যথা থাকে না। এবং মাথা ব্যথা যখন করে সেই সময় মাথা তার ঠান্ডা দিলে ভালো লাগে, কিন্তু পায়ের ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে ও সেখানে তার গরম দিলে ভালো লাগে। এটাও একটা তার পিকুলিয়ার সিমটম। অথচ আর্সেনিক হচ্ছে শীতকাতর, ওই হিসেবে তার সব ক্ষেত্রে দেখা যাচ্ছে গরমে ভালো লাগার কথা, এবং তার গরম ভালো লাগে, সে গরম পানি পছন্দ করে, গরম পানি দিয়েই গোসল টোসল করে, কিন্তু সে মাথার ক্ষেত্রে আর গরম দেয় না, তখন মাথার ক্ষেত্রে গিয়ে তার ঠান্ডা দিতে ভালো লাগে। সেটা একটা পিকুলিয়ার লক্ষণ। আবার দেখা যাচ্ছে যে তার গেঁটে বাত যখন ব্যথা করে, জ্বালা যন্ত্রণা করে, তখন সেখানে তার ঠান্ডা দিলে ভালো লাগার কথা, কিন্তু তার সেখানে ঠান্ডা দিলে ভালো লাগে না, তখন তার সেখানে গরম দিলে ভালো লাগে। তাই মাথা ব্যথার ক্ষেত্রে ঠান্ডা এবং গেঁটে বাতের ক্ষেত্রে গরম, এই কথাটা মনে রাখলে এটাও একটা আর্সেনিকের পিকুলিয়ার সিমটম। তাহলে এই পিকুলিয়ার সিমটমগুলো যদি আমরা মনে রাখতে পারি, সাথে মেন চারটা সিমটম যদি আমরা মাথায় রাখি, তাহলে খুব সহজে আমার মনে হয় আমরা রুগীকে মেডিসিন সিলেকশন করতে পারবো। এভাবে যদি আমার মতো যারা আরও নতুন আছে সবাই এভাবে যদি শেখার চেষ্টা করে, আমার মনে হয় আমরা খুব দ্রুত সামনে এগিয়ে যেতে পারবো। আসলে আমি নতুন ওইভাবে বুঝিয়ে কথা এখন আপনাদের বলতে পারছি না, কিন্তু সামনে আরও নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো, যেগুলো আমি খুব বুঝিয়ে আপনাদেরকে বলবো, আপনাদের খুব ভালো লাগবে। সে পর্যন্ত আমার সাথে থাকবেন, তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।